জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অবশেষে জাকসুর ফল প্রকাশ, ভিপি জিতু জিএস মাজহারুল। জানাবো পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটি যথেষ্ট নয় বললেন অধ্যাপক আলী রিয়াজ। এদিকে এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না বললেন গয়েশ্বর চন্দ্র রায়। জানিয়ে দেব 4 দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 8 দল। এদিকে এখনোই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি, প্রকাশিত খবরটি মিসলিডিং। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বললেন জিএম কাদের। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। অবশেষে জাকসুর ফল প্রকাশ, ভিপি জিতু জিএস মাজহারুল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে ৩,৩34 ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ৩,৯৩০ ভোট পেয়ে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়াও সহসাধারণ সম্পাদক জিএস পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং জিএস ছাত্রী পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। শনিবার 13 সেপ্টেম্বর বিকেল 4:30টার দিকে সিনেট ভবনে এই ফল ঘোষণা করা শুরু হয়। এ সময় নির্বাচন চলাকালে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস সহ মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের নিহত সকলের শ্রদ্ধায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকলের সহযোগিতার জন্য শিক্ষার্থীদের সম্মানার্ঘ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটি যথেষ্ট নয় বললেন অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, প্রতিষ্ঠান তৈরি না হওয়ায় দেশ গণতন্ত্রে রূপান্তরিত হয়নি। পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটি যথেষ্ট নয়। শনিবার রাজধানীর গুলশানে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, অন্তত 3টি সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশে, কিন্তু পরাজিতরা সেটা মেনে নেননি। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমাদের ঐক্য আছে, কিন্তু তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। ছাত্রদের ছাত্র আর শিক্ষকদের শিক্ষক থাকতে দিতে হবে, তাদের রাজনীতিবিদ হতে দেওয়া যাবে না। লেজুর ভিত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাসুল দিতে হচ্ছে আমাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ করতে পারছে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। দলগুলো নিজেদের কথা বলছে, কিন্তু যে সন্দিক্ষণ জনগণ ধারণ করছে তাতে তারা জাতীয় ঐক্যমত্য চায়। এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, তাহলে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না। যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটি জায়গায় আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন হিউরাফ আয়োজিত জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক একজনের এক এক রকম। আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা 5 আগস্টের পর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। একসঙ্গে থাকলাম, একসঙ্গে জেল খাটলাম। এখন যার যার ব্যক্তিবর্গ স্বার্থ হাসিল করার জন্য আমরা আগের মতোই এক সুরে কথা বলতে পারি না। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন লেখা নেই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল। যতদিন থাকবে ততদিন এটা বৈধ। যদি তাই না হয়, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা পূরণে তাদের কেন সময় হয় না? যদি তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের অন্তর্বর্তী সরকার 2 বছর লাগে কিভাবে? 4 দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 8 দল। জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবিলম্বে দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে। 4 দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিআর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত
করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি অর্থাৎ জাপা ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা। জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে 8টি দল একমত হয়েছে। সূত্র জানায় যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ এবি পার্টি এবং সরোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলনও সোমবার পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন কর্মসূচি করবে। এখনোই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি, প্রকাশিত খবরটি মিসলিডিং। কোন রাজনৈতিক জোট বা যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার দাবিতে 8 দলের যুগপৎ কর্মসূচি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিসলিডিং। শনিবার 13 সেপ্টেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজু প্রধান আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে। প্রসঙ্গত একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে আজ 4 দাবিতে মাঠে নামছে জামায়াত, এনসিপি সহ 8 দল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবরে বলা হয় জুলাই সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং জাতীয় পার্টির ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 8টি রাজনৈতিক দল। শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে। খবরটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সে বিষয়ে অপর রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই, বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার বিষয়ে একমত। অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। গত শেখ হাসিনা সরকার এমন ব্যবস্থা করেছিলেন যাতে বিএনপি ও জামায়াত নির্বাচনে আসতে না পারে, কিন্তু বর্তমানে আইন করে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে। শনিবার 13 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সভায় দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে মানুষকে জেলে দিচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করছে, মুক্তিযুদ্ধকে খারাপ হিসেবে চিত্রিত করছে, মুক্তিযুদ্ধের বিরোধী যারা অবস্থান নেবে তাদের ভালো হিসেবে চিহ্নিত করছে।